আবারও চলে আসলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করব বলে। সকাল সকাল চলে গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে, কারণ আজকে আমাদের ইলিশ মাছের অর্ডার রয়েছে, তাই কিনে নিলাম ইলিশ মাছ। 1 কেজি সাইজের ওজনের ইলিশ মাছের অর্ডার ছিল, তাই সুন্দর করে কেটে নিয়ে চলে গেলাম বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন নুন, টক দই, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন চিনিও দিয়ে দেওয়া হলো। তারপরেই দিলাম কাজু বাটা আর সঙ্গে টক দই। তোমরা চাইলেই কাজু বাটাটা স্কিপ করতে পারো, আমাদের গ্রেভিতে গাঢ়ত্ব আনার জন্য আমরা কাজু বাটা ব্যবহার করেছি। এবার নাড়াচাড়া করতে করতে দু রকম সর্ষে বাটা বেশি করে জল দিয়ে গুলিয়ে ছেঁকে নিয়ে কিন্তু দিয়ে দিলাম। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে এসেছে, এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হবে। একটা একটা করে মাছ গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ মাছ বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ছেঁকে তুলে নেব। আর আলাদা করে ডিমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। আমাদের রান্নার পদ্ধতির সাথে কিন্তু কেউ ঘরোয়া পদ্ধতি মেলাতে যেও না, কারণ সম্পূর্ণ আলাদা পদ্ধতিতেই আমরা এই ক্যাটারিং এ রান্না করে থাকি। মাছগুলো নামিয়ে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি। গ্রেভি কিন্তু খুব একটা পাতলা আবার খুব একটা মোটা করে নামাবো না। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঠিক কিরকম ভাবে নামাচ্ছি আমরা। একদিন কিন্তু তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর আমাদের রেসিপি ভিডিওগুলো ভালো লেগে থাকলে পেজটি ফলো করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।